তো হাই গাইস, তো আমরা ডিব্রুগড় সাবুজানারি কাম করলাম। কাম শেষে এখন আমরা রেস্ট নিতেছি। তো এই সম্পর্কে আমার মামু কিছু বলবে। তো এই কামটা ভাঙাভাঙি করা হইতেছে। তো মামু দুই চার কথা বলেন। কি আর বলবো, এত সুন্দর করে আমরা সাতাত্তর সংখ্যা গণরাজ্যে গণরাজ্য দিবস দিবস হিসাবে কামটা করার পরে খুব ভালো লাগছিল, কিন্তু আজকে মোটামুটি ভাঙার দরকার ছিল না, তাও ওগুলোকে ভাঙতে হয়। কারণ এই জায়গায় 30 তারিখে আমাদের অমিত শাহ আসবে, তার জন্য আমাদের কামটা খুব ইমার্জেন্সি খোলা লাগতেছে। কিন্তু খোলাটা বড় কথা না, কিন্তু দুঃখের বিষয় একটা দিন থাকলে গেলাম আমাদের জিনিসটা ভালো লাগতো। কালকে থেকে ভাঙলে আর কি খুব শান্তি লাগতো, কিন্তু আজকে কেন আপনার মতামতে কি আমাদের অনারেবল মিনিস্টার অমিত শাহ যে আসবে, তাহলে কি আপনি খুশি না? না খুশি, তার জন্যই তো আমাদের টাকাটা ভাঙতে হচ্ছে ইমার্জেন্সি। আমরা খুব ইমার্জেন্সি ভাঙিয়ে দেবো ইনশাআল্লাহ। কোনো কি এটা কত তারিখে প্রোগ্রাম হবে? এটা আমি শোনা মতে আমাদের কাজগুলা 29 তারিখে শেষ করতে হবে। আমি শুনছি 30 তারিখে আসবে আর কি। অমিত শাহ 30 তারিখে 30 আসবে, তারিখে তাই তো? আসবে আর কি। তো হাই গাইস, তো আপনারা তো শুনলেন এই কাজটা ভাঙিয়া চুরা এখন সব তৈরি করতে হবে। 30 তারিখে আমাদের অনুষ্ঠান আসবে, 29 তারিখে ডেলিভারি দিতে হবে। সবাই দেখে একটু শেয়ার করে দেন। যারা যারা আমাদের অনারেবল মিনিস্টারকে চেনেন না, তারা তারা এই চান্সে দেখে নেন, চিনে নেন। তো ডিব্রুগড় জায়গাটার নাম কি ছিল? হ্যাঁ, খনিকর খনিকর জায়গায় আপনারা কতজনে শুনছেন, কতজনে শুনেন নাই। তো এখানেতে আমার চুমু বক্তব্য শেষ করলাম।